স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অপরচুনিটি কস্ট নিয়ে আলোচনা করব। কি হয় এই অপরচুনিটি কস্ট? স্টুডেন্টস, অপরচুনিটি কস্ট হচ্ছে এমন একটা সিচুয়েশনস যেখানে একটা তোমার নির্দিষ্ট রাশি বা অর্থকে তুমি হাইয়েস্ট কিভাবে সেটার থেকে উপযোগিতা লাভ করতে পারো, সেটাকে বলা হয় অপরচুনিটি। তোমার কাছে ওটাকে খরচ করাবার, নিয়োজিত করবার বিভিন্ন অপশন থাকছে। এবার তোমাকে দেখতে হবে তুমি কোন অপশনটাকে সিলেক্ট করছো যেটা তোমার কাছে সবথেকে হাইয়েস্ট ভ্যালুয়েবল বলে মনে হবে। চলো এলাবোরেট করি। ফার্স্ট অফ অল, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে, খুশি হয়ে তোমার প্যারেন্টস তোমাকে 2 লক্ষ টাকা গিফট করলো। এবার তোমার কাছে তিনটে অপশন আছে। অপশন নাম্বার 1, কি তুমি বন্ধু বান্ধবদের সাথে গোয়া ঘুরে আসো একটা হলিডে প্যাকেজ ট্যুর বুক করে। অপশন নাম্বার 2, তুমি একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনতে পারো। অপশন নাম্বার 3, ওই 2 লাখ টাকাকে তুমি ইকুইটি মার্কেটে, স্টক মার্কেটে তুমি ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করতে পারো, যার পসিবিলিটি নেক্সট 5 ইয়ার্সে 5 থেকে 6 লাখ টাকা হয়ে যেতে পারে। তো এই সম্ভাবনাগুলোর মধ্যে তোমার মনে হবে অবশ্যই এটাকে তুমি অপশন নাম্বার 3, সেখানে তুমি সেটাকে ক্লিক করবে। কারণ সেই 2 লাখ টাকা যদি তুমি হলিডেতে যাও, সেই ক্ষেত্রে টাকাটা পুরোপুরি খরচ হয়ে যাবে, উপযোগিতা থাকবে না। তাৎক্ষণিক উপযোগিতা শুধুমাত্র পাবে। মোটর বাইকটা যদি কেন রয়্যাল এনফিল্ড হিসাবে, সেক্ষেত্রে সেটা তোমাকে এনে দেবে না, সেটা একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট হয়ে থাকবে। এবার স্টক মার্কেটে ইনভেস্ট করাটা, সেটা তোমার কাছে অ্যাপ্রিসিয়েশনেবল অ্যাসেট হবে, মানে আরো অর্থ উপার্জন করে তোমাকে দেবে। তো নেক্সট বেস্ট অল্টারনেটিভ, মানে স্টক মার্কেটের নেক্সট বেস্ট অল্টারনেটিভ ছিল তোমার কাছে রয়্যাল এনফিল্ড কেনা। সেটাকে তুমি স্যাক্রিফাইস করে তুমি টাকাটাকে ইন্ট্রোডিউস করলে স্টক মার্কেটের মধ্যে, সেক্ষেত্রে অর্থ তোমার কাছে বেশি আসবে বলে। তো এই যে নেক্সট বেস্ট অল্টারনেটিভ কে তুমি স্যাক্রিফাইস করো স্টক মার্কেটে ইনভেস্ট করলে, এটাকেই বলা হবে অপরচুনিটি কস্ট। ফর ডিটেলস ভিডিও আমরা প্লেলিস্টে করে রেখেছি, যাও আর দেখে নাও। থ্যাংক ইউ।